চারটা কাজ যদি, এই চারটা আমল যদি কোনো নারীর মধ্যে থাকে, আল্লাহর নবীজি বলেছে চারটা আমলের বিনিময়ে 8টা জান্নাতের দরজা ওই নারীর জন্য খুলে যাবে। আল্লাহু আকবার। চারটা আমল কি? 1 নম্বর আমল হচ্ছে মা বোনেরা যখন আজান যখন হবে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কিন্তু কিছু মা বোনেরা আছে এই নামাজ পড়তে পারলাম না, গোসল করতে জোহর চলে গেল, দেরি হয়ে গেল, এখনো মাথার চুল শোকে নাই, একটু পরে আসর হবে, একটু আসর পড়ব, কথা কন না, সময় মতো নামাজ নাই। আবার যারা পড়ে তারাও দেরি করে পড়ে, কিন্তু নামাজের একটা সময় মতো নামাজ পড়াটাও ফরজ। সুবহানাল্লাহ কোন। ওক্ত মতো সময় মতো নামাজ পড়তে হবে, আদেশ করেছেন যিনি তিনি কে? প্রিয় ভাইরা আমার, নারীরা 1 নম্বরে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নাম্বার পবিত্র রমজান মাসে রোজা রাখবে, পবিত্র রমজান মাসে ফরজ রোজা রাখবে। 3 নম্বরে পর্দা করবে। 4 নম্বরে স্বামীর খেদমত করবে। যদি কোনো নারী এই 4টি ইবাদত করতে পারে, 4টি আমল করতে পারে, নবীজি বলেন 8টি জান্নাত ওই নারীর জন্য আমার আল্লাহ তাআলা খুলে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি আরো বলেছে, সাহাবীদেরকে বলেছে, আমাদেরকে বলেছে, যদি কোনো স্বামী স্ত্রী যদি একটি আমল যদি করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 500 রাকাত নফল নামাজের সওয়াব ওই স্বামী স্ত্রীর মধ্যে আমার আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। সর্বনাশ, স্বামী স্ত্রী একটা আমল করলে 500 রাকাত নামাজ। আমলটা খুব কঠিন তাও না। আপনি যখন ঘরে ঢুকবেন, ঢোকার সময় আপনার স্ত্রীকে সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। সালাম দেন তো নাকি? সমাজে কি সালাম আছে? হ্যাঁ, সালাম নাই। আজকে আপনার স্ত্রীকে সালাম দিয়েছেন এরকম আমি তো যদি জিজ্ঞাসা করি, মানে আজকে সারাদিন কি সালাম দিয়েছেন, একটাও হাত তুলবেন না। কথা কন না কে? স্ত্রীকে সালাম দিতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আপনি আমাকে দেখে ভালোই সালাম মারেন, হাজী সাহেব দেখলে সালাম দেন, আপনার স্ত্রীকে সালাম দেন না। আচ্ছা বাবা, সালামের অর্থ হচ্ছে শান্তি। কথা কন না, কথা বোঝেন না আপনারা? সালামের অর্থ কি? সালাম মানে কি? আল্লাহ এর উপরে শান্তি দেন, রহমত দেন, বরকত দেন। তাহলে আপনার স্ত্রীর জন্য আপনি শান্তি চান না, সালাম দেন না, তো শান্তি চান আপনি? আপনার বিটির জন্য আপনি শান্তি চান না? আপনারাই তো জানেন সালাম শব্দের অর্থ কি? শান্তি। আল্লাহর কাছে বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আমার এই সন্তানের প্রতি আপনি শান্তি দেন, বরকত দেন, ঠিক কি না? তাহলে আপনি স্বামী হয়ে আপনার স্ত্রীর জন্য আপনি শান্তি চান না, আপনি বাবা হয়ে সন্তানের জন্য আপনি শান্তি চান না, আপনি বাবা হয়ে আপনার মেয়ের জন্য আপনি শান্তি চান না, তাহলে যত গজব আপনার বাড়িতে থাকবেন আর একজনের বাড়িতে থাকবে? কথা কন না, গজব তো তাহলে আপনার বাড়িতে আসবে, তাহলে আপনি তো শান্তি চান না। দিতে পারবেন তো ইনশাল্লাহ? এবার মা বোনের বলবে আজকে তো ওয়াজ জাত মতো হয়েছে। শোনেন, সালাম দিলে আপনার স্ত্রীর সঙ্গে যিনি মহব্বত সৃষ্টি করে দেন তিনি কে? সালাম এমন একটা ইবাদত। হযরত ওমর থেকে হাদিসটি বর্ণনা আসছে, আতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি বলেন, আতঈমুত তাআম, অন্যকে খাবার দাও, খাবার দান করো, ওয়া তুকরিউস সালাম, তুমি সবাইকে সালাম দাও। সুবহানাল্লাহ কোন। তাহলে ইসলামের মধ্যে উত্তম কাজ আপনার বাড়িতে নাই। তাহলে পাঁচটি বলেন, যদি কোনো স্বামী যখন ঘরে ঢোকার সময় স্বামী যখন স্ত্রীকে সালাম দিবে আর স্ত্রী মুস্কি হাসি দিয়ে দরজা ওয়ালাইকুম আসসালাম বলে খুলে দিবে, আর স্বামী স্ত্রীর হাত ধরে যদি ওই স্বামীটা স্ত্রীর কপালের মধ্যে চুমা দিতে পারে, আমার আপনার পয়গম্বর নবীজি বলেছে ওই স্বামী স্ত্রীর আমল নামায় 500 রাকাত দাঁড়িয়ে থেকে নফল নামাজ পড়লে যেই সওয়াব হয়, এত পরিমাণ সওয়াব তাদের আমল নামায় দিয়ে দিবে আমার আল্লাহ। আর একটা জোরে কর না সুবহানাল্লাহ। দেখা যাক এবার আমল হয় কিনা। আমল করতে হবে না? বলেন, আমল ছাড়া কি কিছু আছে? যত আমল করবেন, আপনি যতটুকু আমল করবেন সব আমল ফেরেশতা লিখছেন। আপনি মারা যাবেন, দুনিয়ায় মার্কেটে গেলে টাকা লাগে, দুনিয়ায় ভালো বাড়ি করতে টাকা লাগে, আপনি কবর জগতে যাওয়ার সময় এই টাকা, এই সম্পদ হচ্ছে আপনার আমল, ঠিক কিনা কন? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা ফিরে আসব কোরআনের দিকে।